নূহ আলাইহিস সালাম তিনি এমন এক নবী, এমন এক উম্মতের কাছে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলেন, যে উম্মতদেরকে নূহ আলাইহিস সালাম শত শত বৎসর দ্বীনের দাওয়াত দিলেন, বিনিময়ে অল্প কিছু লোক মাত্র তিনার কথা শুনে ইসলামের পথে এসেছে। শত শত বৎসর দ্বীনের দাওয়াত দিলেন, নাফরমান জাতি কোনোভাবেই দ্বীনের পথে আসে না। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম গভীর চিন্তা করে দেখলেন, গবেষণা করে দেখলেন এই জাতি মানুষ হবে না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করলেন, কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে নূহ আলাইহিস সালাম তিনি যখন মানুষদেরকে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী দ্বীনের পথে ডাকতেছিলেন, তখন মানুষ তিনার কথা শুনে না। তখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ করলেন, আল্লাহ, এই মানুষগুলোকে আমি আপনার কথা বলি, দ্বীনের কথা বলি, ওরা চোখের মধ্যে হাত দিয়ে রাখে, ওরা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, ওরা মুখের মধ্যে কাপড় দিয়ে রাখে, যেন আমার কথা না শুনে। তো আল্লাহ, আমি বহু কিছু করে দেখলাম যে ওরা দ্বীনের পথে আসবে না। তো যখন তিনি দ্বীনের পথে আসবেই না এ আচরণ করতেছে, তখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يجدوا। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কথাটাকে নিয়ে আসছেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। হে আল্লাহ, আমি তো দেখতেছি তারা কোনোভাবে ইসলাম ধর্মে আসবে না, দ্বীনের পথে আসবে না, সুতরাং আপনি এই সমস্ত কাফেরদেরকে একেবারে ধ্বংস করে দেন, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের এই দোয়াকে কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নূহ, তুমি একটি বিশাল কাশতি বানাও, নৌকা বানাও। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নৌকার উপকরণ কি হবে তাও শিখিয়ে দিলেন। নূহ আলাইহিস সালাম বিশাল একটা নৌকা বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে কৌশল শিখিয়ে দিলেন, হে নূহ, আমি যখন তোমাকে আদেশ করব, চুলার মধ্য থেকে যখন পানি বের হবে, তখন বুঝবে মহাপ্লাবন আসতেছে, তুমি তোমার অনুসারী বাহিনী নিয়ে ওই নৌকার মধ্যে উঠবে, মহাপ্লাবন আসার পর সব ধ্বংস হয়ে যাবে, শুধু তোমার সাথে ইমানদার যারা আছে তারা বেঁচে থাকবে। ঠিক নূহ আলাইহিস সালাম, তো নূহ আলাইহিস সালাম যখন নাকি কাশতি বানাইতেছেন, তখন কাফেররা তিনাকে নিয়ে অনেক ঠাট্টা মস্কারি করলো, যে দেখো মোল্লা এতদিন বলছে একরকম, এখন আবার মোল্লা নতুন করে কোন বাহানা জানি শুরু করছে, নৌকা বানাইতেছে, কাঠ মিস্ত্রি কাজ করা আরম্ভ করছে। নূহ আলাইহিস সালাম বলছেন, মোল্লা কি কাজ করে এটা টের পাইবা 2 দিন পরে। আমাদের দেশে মানুষ আলেম ওলামাকে নিয়ে উপহাস করে না, মসজিদ মাদ্রাসায় থাকলে কি সারাদিন শুধু মসজিদ মাদ্রাসায় থাকে, জাতির কোনো কাজই করে না। আবার যখন ব্যবসার মধ্যে যায়, এই যে হুজুর নষ্ট হয়ে গেছে, হুজুর দুনিয়াদার হয়ে গেছে। যখন আবার ব্যবসা বাণিজ্য ছেড়া মাদ্রাসার ভিতরে ঢুকে, এই যে হুজুরদের দুনিয়ার কোনো জ্ঞানে নাই, শুধু মসজিদ মাদ্রাসা। আবার যখন হুজুর রাজনীতিতে যায়, তখন হায় হায়, হুজুরের তো দুনিয়া ঠিক মতোই পাইছে, ক্ষমতার লোভ হুজুরের ভিতরে পুরাটাই ঢুকছে। এই বান্দ্রামি পাবলিক শিখল থেকে? ওই শয়তানের থেকে। যুগে যুগে শয়তান মানুষের দেমাগের মধ্যে ঢিল মেশিন চালায়। এই ইবলিসি চক্রান্ত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এরকম ইসলামপন্থীদেরকে নিয়ে, কিন্তু কোনোদিনও তারা সফল হবে না। নূহ আলাইহিস সালামকে নিয়ে হাসি মজাক করতেছে। নূহ আলাইহিস সালাম
কাজ চালাইছে, নৌকা বানাইতেছে। ঠিক এই চুলার মধ্য থেকে যখন পানি বের হলো, তখন নূহ আলাইহিস সালাম তিনার অনুসারীদেরকে নিয়ে সব জোড়ায় জোড়ায় নিয়ে কাস্তির মধ্যে উঠলেন। এমন মহাপ্লাবন আসলো, পাহাড়ের চূড়ায়ও যারা আশ্রয় নিয়েছে তারাও মহাপ্লাবনের কারণে ধ্বংস হয়ে গেছে। হাতে গোনা কয়েকজন লোক শুধু ইমানদার ছিল, আর গোটা জাহানের সব ছিল বেঈমান। নূহ আলাইহিস সালামের এই মহাপ্লাবনের কারণে পৃথিবীর বড় বড় গাছপালা, এরকম অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। আপনারা দেখেন না, বন্যা আসলে কাঁঠাল গাছ একবারে শেষ, আম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন গাছগাছরা মাটির ঘর একেবারে ধসে পড়ে। নূহ আলাইহিস সালামের এই মহাপ্লাবনের সময় পৃথিবীর এরকম অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। এর সাথে আদম আলাইহিস সালাম যে ঘর নির্মাণ করেছিলেন, মানব জাতির ইতিহাসে সর্বপ্রথম ঘর, আল্লাহর ঘর, মহাপ্লাবনের কারণে সেটা নষ্ট হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের 3 ছেলে, হাম, শাম, ইয়াসিফ। সারা পৃথিবীর মধ্যে এখন মানুষ আছে মাত্র কয়েকজন, আর কোনো মানুষ নেই। মহাপ্লাবন শেষ। নূহ আলাইহিস সালামের ছেলেরা এখন পৃথিবীকে আবাদ করতেছেন। এক ছেলে আবাদ করলেন এক শহর, আরেক ছেলে আবাদ করলেন আরেক শহর। এরকম ভাবে পৃথিবীর মধ্যে এখন তারা বসবাস করতেছেন। পৃথিবীতে যত মানুষ সবে হলো কওমে নূহ, নূহ আলাইহিস সালামের বংশধর। চলতেছে চলতেছে পৃথিবী, তিনার সন্তান পৃথিবীকে আবাদ করছেন। পৃথিবী আস্তে 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 নূহ আলাইহিস সালামের বড় যে ছেলে হাম, সে যে এলাকাতে থাকতেন, এই এলাকার নাম হলো বাবেল শহর। কি নাম? বাবেল শহর। তখন এটার নাম ছিল বাবেল শহর। আধুনিক যুগে সেই বাবেল শহরের আধুনিক নাম হলো ইরাক। ইরাকের এটার আগে নাম ছিল বাবেল। এটা কি কোরআনের নাম? বাবেল শহর। বাবেল শহরে মানুষ বসবাস করতেছে করতেছে, ক্ষমতার পালা পরিবর্তন হচ্ছে। পালা পরিবর্তন হতে 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 এক পর্যায়ে এই বাবেল শহরের ক্ষমতা চলে আসলো মিস্টার নমরুদের হাতে। এখন বাবেল শহরের প্রধান হলেন মিস্টার নমরুদ। প্রচন্ড প্রতাপশালী, ক্ষমতাশীল। এক পর্যায়ে এই নমরুদ নিজেকে খোদা দাবি করে বসল। একদিন নমরুদ স্বপ্নে দেখলো তার শহরের মধ্যে এরকম আগুন লাগছে। আগুন লেগে অনেক ঘর বাড়ি জ্বলে গেছে। স্বপ্নের যারা তাবির করেন, বিশেষজ্ঞ, তাদের শরণাপন্ন হলেন নমরুদ। তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলো যে আমি এরকম একটা বিপজ্জনক স্বপ্নে দেখছি, দেশের মধ্যে আগুন লাগছে। তখন তিনারা তাবির করলেন, ব্যাখ্যা করলেন যে আপনার দেশে অতি সত্বর এমন একটা ছেলের জন্ম হবে যার হাতেই আপনার পতন হবে। নমরুদ পাগলের মতো হয়ে গেছে, বলে কি, আমি দাবি করলাম আমি নিজে খোদা, আমি এত প্রতাপশালী বাদশাহ, আমার ধারে কাছে কেউ নেই, আর আমার দেশের মধ্যে এমন একটা ছেলের জন্ম হবে যার হাতে আমার পতন হবে। তখন সে একটা নতুন আইন করলো যে আজ থেকে আমার দেশে কেউ সন্তান জন্ম দিতে পারবে না। আজ থেকে আমার দেশে কেউ সন্তান জন্ম দিতে পারবে না। এই জন্ম নিয়ন্ত্রণের আইনের ডিরেক্টর বানিয়েছে নমরুদ তার প্রধান সেনাপতি আজরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নমরুদ রে, আমি আল্লাহ তোমাকে জমিনের মধ্যে পাঠাইয়া ক্ষমতা দান করছি। আমি আল্লাহ যদি ক্ষমতা না দিতাম, 1 সেকেন্ডের জন্য দেশের ক্ষমতা পাইতা না। ও নমরুদ, তুমি চ্যালেঞ্জ করছো জমিনের মধ্যে কোনো সন্তান যেন না আসে, আর তার দায়িত্ব দিছো আজরকে। আমি আল্লাহ বলতেছি যে আজরকে তুমি দায়িত্ব দিয়েছো, ওই আজরের ঘরে সেই সন্তান আমি দুনিয়াতে আনবো। তুমি যে আজরকে ডিরেক্টর বানাইছো,
সন্তান যেন না হয় নিয়ন্ত্রণ করে এই দায়িত্ব আইন প্রয়োগ করার জন্য যাকে দায়িত্ব দিয়েছো, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, সন্তান তার ঘরেই আসবে, এই সন্তানের হাতেই তোমার পতন হবে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দিবেন তিনি, সম্মান ছিনিয়ে নেবেন তিনি, ক্ষমতা দিবেন তিনি, ক্ষমতা ছিনিয়ে নেবেন, তার ক্ষমতাতে কেউ ভাগ বসাতে পারবে না। এবার নমরুদের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? আজর। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? আজর। এই আজর সুন্দর সুন্দর মূর্তি বানাইয়া নমরুদকে উপঢৌকন হিসাবে দিত, নমরুদ খুশি হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন বাবা যেই কাজ করতেছে এটা তো নাফরমানি। এটা কি? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাবার সাথে কোন রকমের, মায়ের সাথে বাবার সাথে কোন রকমের এক চিমটি পরিমাণ খারাপ আচরণও করা যাবে না। তবে বাপ মা যদি অনিসলামিক কার্যকলাপের দিকে ধাবিত করে সেটা মানা যাবে না। আল্লাহকে ঠিক রেখে সব করতে হবে, কারণ আল্লাহ হলেন স্রষ্টা। হায়াত দেন, মৌত দেন কে? রিজিক দেন, সৃষ্টি করেন কে? তিনার থেকে বড় আর কি। বাপ মা খুব সম্মানিত, আল্লাহর পরে বাপ মার থেকে এত বড় সম্মানের আর কেউ নেই। চেহারার দিকে শুধু নেক নজরে তাকাইলে হজের সওয়াব। এত সম্মান আর ইজ্জত আল্লাহ তাআলা পিতা মাতার মধ্যে রাখছেন, কিন্তু পিতা মাতা যদি আল্লাহর সাথে নাফরমানির আদেশ করে সেই আদেশ মানা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, হায় হায়, আমার বাবা যেটা করতেছে এটা তো শিরকি। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা, হে নবী, হে উম্মতে মুহাম্মদী, এই ঘটনা যখন ঘটতেছেন আজরের সাথে, নমরুদের সাথে তাওহীদের নবী ইব্রাহিমের যে ঘটনাগুলো ঘটতেছে, হে নবী, হে উম্মতে মুহাম্মদী, তোমরা কিন্তু এগুলো দেখোনি। তোমরা দেখছো? দেখো নাই। আমার নবী দুনিয়াতে আসার 5000 বছর আগের ঘটনা এটা। কত হাজার বছর? 5000 বছর আগের ঘটনা এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। হে নবী, হে উম্মতে মুহাম্মদী, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনার পিতাকে বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ, ইব্রাহিম আলাইহিস সালাম তিনার জন্মদাতা পিতা আজরকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, নিজের হাত দিয়া মূর্তি বানাইয়া এটাকে আপনারা ইলাহ বলতেছেন, মাবুদ মনে করতেছেন। নিজের হাতে মূর্তি বানাইয়া এটাকে কি বলতেছেন? মাবুদ, ইবাদতের উপযুক্ত। যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ। তা আমাদের মাবুদ তো হলেন কে? আল্লাহ। আমরা গোলামি করি, ইবাদত করি শুধুমাত্র আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার এই যুক্তির সাথে কথাটা তুলে ধরলেন যে আপনি নিজের হাত দিয়া মূর্তি বানাইয়া আপনি এটাকে মাবুদ মনে করতেছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, বাবা হে,
আমি তো শুধু আপনাকে এটা নয়, আপনার গোটা অনুসারীকে, আপনার গোটা উম্মতকে আমি তো পথভ্রষ্ট দেখতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন এই কথা বললেন, আজার গিয়ে নমরুদের কাছে বিচার দিচ্ছে, সন্তান তো এই কথা বলে। নমরুদ দেখলেন, ওরে বাবারে, তোমার ছেলে এই কথা বলে। ইব্রাহিম আলাইহিস সালামকে সে আলটিমেটাম দিল, ভালো হইবা, আমার কথা মানবা না, যদি না মানো তোমাকে আগুনে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের নবী, তিনি তো আমার আল্লাহর বিরুদ্ধে একটি কাজও করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তেনার কথায় অটল, তোমরা যেটা করতেছো এটা শিরিক। নমরুদ বলতেছে, হে আমার অনুসারী, বিশাল অগ্নিকুণ্ডলিকে জ্বালাও। দীর্ঘদিন যাবত আগুন জ্বালানো হলো, এমন আগুন জ্বালানো হলো, ওই আগুনের কাছে গিয়ে যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করবে এই শক্তি কেউর নেই। বলল যে সরকা বানাও, দূর থেকে ইব্রাহিমকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নাকি আগুনে নিক্ষেপ করা হবে, তখন তিনার পোশাকগুলো খুলে ফেলা হলো, আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। যখনই ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক খুলে ফেলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পোশাক এনে ইব্রাহিম আলাইহিস সালামকে পরাই দিয়েছে। দুনিয়াতে থেকেই জান্নাতের পোশাক পিনছেন, আরেক নবী জান্নাতের পোশাক পিনছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে হলেন ইসহাক আলাইহিস সালাম, বড় ছেলে হলেন ইসমাইল আলাইহিস সালাম, দ্বিতীয় ছেলে হলেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলে হলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল কতজন? 11 জন। কতজন? ইন্নী রাআইতু 11 কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। সূরা ইউসুফের মধ্যে আসছে না? ইউসুফ আলাইহিস সালামকে যখন নাকি তার ভাইরা, ইয়াকুব আলাইহিস সালামের 2 সংসার ছিল, বড় সংসারের ভাই ছিল 10 জন, দ্বিতীয় সংসারের 2 জন, ইয়ামিন এবং ইউসুফ। এই বিনয়ামিন আর ইউসুফ এক ঘরের, আর আগের ঘরের 10 ভাই। এই 10 ভাই তারা চক্রান্ত করলো যে ইয়াকুব আলাইহিস সালাম নাকি ইউসুফকে বেশি আদর করে, তো বেশি আদর করে, সুতরাং এখন তাদের চোখের কাটা হইয়া দাঁড়াইছে ইউসুফ আলাইহিস সালাম, সুতরাং তাকে আর দুনিয়াতে থাকতে দেওয়া হবে না। বহু চক্রান্ত করলো। এক ভাই বুদ্ধি দিল ওকে মেরেই ফেল, আরেক ভাই বলতেছে ওকে জেলের মধ্যে ঢুকাও, আরেক ভাই বলতেছে না ওকে কূপের মধ্যে আমরা নিক্ষেপ করব। শেষ পর্যন্ত বড় ভাই, যে 10 ভাইয়ের বড় ভাই, সে বলল যে না, একবারে মারার দরকার নাই, আমাদের তো ভাই, আমার বাবার তো সন্তান, দ্বিতীয় সংসার হলো, সে তো আমাদের ভাই, ওকে আমরা কূপে নিক্ষেপ করব। শেষ পর্যন্ত তিনার জামা কাপড়গুলো খুলে কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। তো ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে জান্নাতি পোশাকটা পেয়েছিলেন, এই পোশাকটা ওয়ারিস সূত্রে ইসহাক আলাইহিস সালাম হয়ে, ইয়াকুব আলাইহিস সালাম হয়ে, এটা ইউসুফ আলাইহিস সালামের কাছে ছিল। এটা তো জান্নাতি পোশাক, রেশমের, বিশাল কাপড়ও ছোট্ট বানিয়ে ফেলা যায়। রেশমের কাপড়গুলো এত পাতলা, এগুলো একটু মেজের ঠোঙ্গার মধ্যে এগুলো ঢোকানো যেত। আর ওটা ছিল জান্নাতি পোশাক। এই কাপড়টা এরকম ছোট্ট কাগজের ঠোঙ্গার মতো, তাবিজের মতো, এরকম এটা ইউসুফ আলাইহিস সালামের গলায় থাকতো। জিবরাইল আলাইহিস সালাম যখন দেখলেন ইউসুফ আলাইহিস সালামকে ওরা উলঙ্গ করে কূপের মধ্যে নিক্ষেপ করছে, দৌড়াইয়া জিবরাইল আলাইহিস সালাম এসে ওই গলার থেকে কাপড়টা খুইলা ইউসুফ আলাইহিস সালামকে বড়াইয়া দিয়েছেন। এই পোশাকটা মূলত জান্নাতের পোশাক। জান্নাতের পোশাক ইব্রাহিম আলাইহিস সালামও পরছেন, জান্নাতের পোশাক ইউসুফ আলাইহিস সালামও পরছেন।
এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার নবীকে সর্বকালের সবচেয়ে বড় বেয়াদব, এক নম্বরের আলেম বিদ্বেষী নমরুদ আমার নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে, যাও গিয়া বলো আমার নবীর কি সাহায্য সহযোগিতা লাগবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী ইব্রাহিম, আল্লাহ পাঠাইছেন, আপনার কি সাহায্য সহযোগিতা লাগবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এই যে কারবারগুলো আমার সাথে হইতেছে, নমরুদ যে আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে, আমার আল্লাহ সব দেখেন, আমার আল্লাহ সব দেখেন, আমার আল্লাহই তো সাহায্য করবেন। কে সাহায্য করবেন? আল্লাহই তো সাহায্য করবেন। আল্লাহ দেখতেছেন না? আগুনের মধ্যে যখন নিক্ষেপ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে আদেশ করলেন, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আগুনকে আদেশ করলাম, আগুন কুলনা ইয়া নারু ওয়া আগুন কুনি বারদা, আমার নবী তাওহীদের নবী আমার বন্ধু ইব্রাহিমের জন্য তোমরা ফুলের বাগান হয়ে যাও। গোটা আগুন কি হয়ে গেছে? ফুলের বাগান হয়ে গেছে। আগুন কার কথা শুনছে? নমরুদের কথা না আল্লাহর কথা? জ্বালাইছে কে? নমরুদ। কথা শুনছেন কারটা? আল্লাহরটা। কারণ আগুন আল্লাহর মাখলুক, আগুন সৃষ্টি করছেন কে? আল্লাহ। তো আগুন কি আল্লাহর কথা শুনবে না? ওই ইবলিসের দোস্ত নমরুদের কথা শুনবে? সমস্ত জিনিস আল্লাহর জিকির করে, আগুনও আল্লাহর জিকির করে, পানিও আল্লাহর জিকির করে, যদিও সেটা আমরা জানি না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করলেন তাওহীদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি যখন কোন দেশে আছেন? ইরাকে, বাবেল। এবার স্বাভাবিক জীবন যাপন করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে আদেশ করলেন, হে নবী ইব্রাহিম, তুমি হিজরত করো। কারণ সমস্ত নবীগণ, দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীগণ হিজরত করছেন, হিজরত সমস্ত নবী করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, ইব্রাহিম এখন আপনাকে হিজরত করতে হবে, এটা সব নবীদের সুন্নাত, আপনাকে এটা হিজরত করতে হবে। বলে যেন আল্লাহ আমি কোথায় যাব হিজরত করে? বলে ওই যে নূহ আলাইহিস সালামের এক ছেলে, দ্বিতীয় ছেলে শাম, সে একটা দেশ আবাদ করছে, ওখানে গিয়ে একটা সমাজ বানাইছে, দেশ বানাইছে, আপনি সেই শাম দেশে চলে যান। আধুনিক যুগে যেটার নাম হলো সিরিয়া, আপনি শাম দেশে চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে চলে গেলেন। ওখানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো মুরব্বী হয়ে গেছেন, এখন তিনার এখন বয়স চলতেছে, মুরব্বীর অবস্থায় তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ বৃদ্ধ হয়ে গেছি, মুরব্বী হয়ে গেছি, আল্লাহ কোনো সন্তান নাই, আল্লাহ আপনার কাছে একটা বুরুদবার সহনশীল নেককার সন্তান চাই, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার নবী ইব্রাহিমকে একটা নেককার সহনশীল বুরুদবার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে সন্তান আসলো, সেই সন্তানের নাম হলো ইসমাইল। কি নাম? ইসমাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও তাওহীদের নবী, মুরব্বী নবী ইব্রাহিম দোয়া করছেন, আমি আল্লাহ দোয়া কবুল করছি। এর আগে তিনার সন্তান ছিল না, অবশ্য পরে তিনার আরেক সন্তান ইসহাক আলাইহিস সালাম জমিনে এসেছেন, সন্তান হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে, ঘটনাগুলো ঘটাইতেছি কিন্তু সব আমি আল্লাহ। এখন আপনি আছেন শাম দেশে, সিরিয়াতে, তো আপনার ঘরে যে সন্তান জন্ম হয়েছে, বিবি হাজেরার ঘরে যে সন্তান জন্ম হয়েছে, এর নাম তো রাখছেন ইসমাইল। আপনাকে আরেকটা কাজ করতে হবে। কি সেই কাজ? হলো আমার একটা ঘর আছে, আমার একটা ঘর আছে। এই ঘরটা সর্বপ্রথম বানাইছেন জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে, আল্লাহর হুকুমে। দ্বিতীয়ত এই ঘর বানাইছেন সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাম। হে নবী ইব্রাহিম,
নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কারণে সেই ঘরটা ভেঙে গেছে। এই যে নূহ আলাইহিস সালামের সময় যে মহাপ্লাবন হয়েছে, এটা তো একটা ঘর ছিল। এই ঘরের মধ্যে আপনি দেখবেন যখন বন্যা হয় বা স্রোত হয়, কিছু যদি এরকম গাছ হোক ঘর হোক কিছু যদি এরকম দাঁড়ায়া থাকে, ওইটার মধ্যে মাটি জমতে জমতে এক পর্যায়ে এটা ঢাকা বেড়ে যায়। এই যে ঘরটা ছিল, এই ঘর দিয়ে তো পানি আসা যাওয়া করতো, পানি যেতে যেতে আসা যাওয়া করতে করতে এক পর্যায়ে মাটি বেলে মাটি জমতে জমতে এটা ঢাকা পড়ে গেছে। শেষ পর্যন্ত এই ঘরের উপর এখন বন জঙ্গল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে, অমুক জায়গায় আমার একটা ঘর আছে, এই ঘরটা আপনি গিয়া আপনার কলিজার টুকরা সন্তান বৃদ্ধ বয়সে আমি আল্লাহ যাকে দিয়েছি আপনাকে, সে ইসমাইল এবং আপনার বিবিকে ওই ঘরের পাশে রাইখা আসেন। তো এই ঘর আপনি কেমনে চিনবেন? রাহবার তো আসেনি জিবরাইল আলাইহিস সালাম, টেনশন নাই, উনি আপনাকে এই ঘর দেখাইয়া দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাম এবং বিবি হাজেরাকে নিয়ে ওখানে চলে গেলেন। হাদিসের মধ্যে আসছে, কোথায় সামদেশ আর কোথায় পবিত্র মক্কা নগরে হাজার হাজার মাইলের দূরত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বুরাক, যেই বুরাক দিয়ে আমার নবী এক রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, তারপরে গেছেন উপরে। সেই বুরাকে ব্যবহার করে ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে বিবি বাল বাচ্চার সঙ্গ দিয়া ওখানে দেখাশোনা করে আবার সিরিয়াতে চলে আসতেন, শামে চলে আসতেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে চলে আসবেন মক্কা নগরী, ওখানে একেবারেই কোনো রকমের কোনো ফলমূল নেই, কোনো রকমের পানির কোনো ব্যবস্থা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে আসার সময় আল্লাহর কাছে একটা দোয়া করে আসছেন। যখন চলে আসবেন বিবি হাজারাকে বলতেছেন, হাজারা আমি চলে যাই। বিবি হাজারা তো আশ্চর্য, বলেন কি, খাবার কোনো ইন্তজাম নেই, জনমানব শূন্য, মানুষের বাসস্থান নাই, খাবার ইন্তজাম নাই, এখানে আপনি আমাদেরকে রেখে চলে যাবেন? এটাকে আমার আল্লাহ বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজরা, আমার আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজ আমি করি না। তখন হাজরা বললেন, যদি আমার আল্লাহই এই আদেশ দিয়ে থাকেন তাহলে আমি পানির কোনো পেরেশানি করি না, খাবারের কোনো পেরেশানি করি না, আল্লাহ যে আদেশ দিয়েছেন আপনি সেটা পালন করার জন্য চলে যান। যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, আল্লাহ রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আল্লাহ আমার পরিবারের লোকদেরকে আপনার ঘরের পাশে রেখে গেলাম, আল্লাহ এখানে খাবারের কোনো ইন্তজাম নেই, এখানে মানুষের কোনো বসবাস নেই। তো আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি তাদের খাবার দাবারের ইন্তজাম করেন, আল্লাহ আল্লাহ আপনি এখানে মানুষের সমাজ প্রতিষ্ঠা করে দিয়েন, আল্লাহ আল্লাহ আপনি তাদের জন্য পানির ইন্তজাম করেন, আল্লাহ। এই দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম আবার সিরিয়াতে চলে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াকে কবুল করছেন। পরবর্তীতে খাবারের ইন্তজামও হয়েছে, পানির ইন্তজামও হয়েছে, মানুষের বসবাসের ইন্তজামও হয়েছে। সামনে আসতেছে জমজমের কূপ, সামনে আসতেছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি স্বপ্ন দেখলেন, সে যে সন্তানদেরকে রেখে আসলেন সেই সন্তানকে আবার জবে করতে হবে, এত বড় বড় পরীক্ষা আল্লাহ
তাওহীদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বক্ষেত্রে আল্লাহর পরীক্ষায় আমাদেরকে 100% পাস করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।